হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমাদের বাড়িতে হবে পিঠে, সেই জন্য মা এখানে এই যে চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছে মিক্সচারে। আমি যাচ্ছি ছাদে কাপড়গুলো মেলতে, কাপড় কেচে। তো চলো দেখতে থাকো। এই যে মা এখানে এটা বের করে নিয়েছে, আটাটা, চালটা গুঁড়ো করে ভালো করে ওটা মিক্স করছে। কী সব দিয়েছিল আমি বলতে পারবো না সঠিক, ওই দিয়ে মিক্স করছে। এখন পিঠে বানানো হবে। এই যে অল্প অল্প করে জল দিয়ে ওটাকে একটা ভালো ব্যাটার টাইপ তৈরি করতে হবে। অল্প অল্প করে করতে হবে এটা। বেশি জল দিলে আবার হয়ে যাবে, নরম বেশি হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে মাটা ভালো করে মিক্স করছে। এই যে মিক্সটা রেডি হয়ে গেছে, মিক্সচারটা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি রান্না জোগাড় করছিলাম, আর এই যে একে একে মা পিঠেগুলো দিচ্ছিল মাটির হাঁড়ি করে। এটাকে কি চিতই পিঠে না কি পিঠে বলে আমি সঠিক জানি না, তো যাই হোক। এই যে ঢাকা দিয়ে দিল, ওরা উঠবে এবারে, গোটা এরকম গোটা গোটা উঠবে পিস টাইপ। এই যে এখানে সব দেখাচ্ছি। এখানে আমি কপি কাটছিলাম, কপি রান্না হবে আজকে আমাদের। এই যে সবজি, ফলের শাক টাক সব নিয়েছিল, মাংস সবই রান্না হয়েছিল। আর তারপর আমার ননদ এসেছিল। এই যে আমার ননদের মেয়েটা, এটা হচ্ছে যারা, এটা আমাদের আর একটা মেয়ে। আয়ন গিয়েছিল ওকে, ওর বোনকে আনতে। এই যে আমার ননদ আসছে, দেখতেই পাচ্ছ। খাবার দাবার এনেছিল। এই যে যারা লজ্জা পাচ্ছে, ভিডিও করছিল, লজ্জা পাচ্ছে, খালি চলে যাচ্ছে ভিডিও থেকে। আমরা সবাইকে হাই করছিল। এদিকে দাদিমা বসে আছে, আর আমি এদিকে এই যে এত বড় একটা নারকেল, এটাকে এখন কাটা হবে। কেটে এটাকে কি বলে, নারকেলের দুধ বের করা হবে। নারকেলটা তারপর আমার ননদ এনেছিল এই যে নলেনগুলো, রসগোল্লা। সাইজগুলো দেখছো? তো ওখানে ওর ছেলে বললো খাবে, ওকে দিলাম, সবাইকে দিলাম। ও খাচ্ছে, আমি ওটা দেখছি, বলছিলাম আয়ন বল কেমন লাগছে, বলছে ভালো খেতে, ভালো খেতে। দেখছো রিয়াকশনটা, দেখছো ভালো খেতে। এবার এই যে আমি মাছটা সব রেডি করছিলাম আমি এদিকে, আর মা ওইদিকে পিঠাটা বানাচ্ছিল। এদিকে আরেকটা পিঠে বানাচ্ছিল, এটাকে কি পিঠে বলে, ভাপা পিঠা না কি একটা বলে, আমি জানি না সঠিক, পিঠেগুলোর নাম জানি না। এদিকে আরেকটা পিঠে বানানো ছিল, না এটা ভাপা পিঠে না, এটাকে কি বলে, ভাজা কি জানি যাই একটা বলে। যাই হোক, এই একটা পিঠে বানানো হচ্ছিল। এটা গ্যাসে করছিল, আর ওটা এতে উনুনে করেছে কাঠে। এটা দারুণ, মানে ফুলকো বেশ লুচির মতো টাইপ হয়েছে, ভালো পিঠেটা ভালো হয়েছে। আর এদিকে পিঠেগুলো আমাদের হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ সব রেডি। আর এদিকে আমি এলাচ আর এই গোটা গরম মশলা কিছুটা দিচ্ছিলাম। দুধটা ফোটাতে হবে ভালো করে, দিয়ে তারপর ওটা দিতে হবে পিঠেগুলো। আগে দুধ এটা আছে, তেজপাতা, গোটা গরম মশলা সব দিচ্ছিলাম ওটা, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে কিছুটা গুঁড়ো দুধ নিয়েও ওটাকেও গরম জলে ভালো করে গুলে আর ওটাতে দেওয়া হবে, যাতে টেস্টটা একটু আরও ভালো হয়। শুধু নারকেল দুধ দিলে অতটা টেস্ট ভালো আসে না, সেই জন্য দু রকমের দুধ দেওয়া হচ্ছে। এই যে গরম জলে আমি দুধটা ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার এটা ওতে ঢেলে দেবো। দুধ দেওয়া হয়ে গেল। এই যে দুধ আর চিনি ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে তারপরে এর মধ্যে পিঠেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ছাড়বো। এই যে দুধটা ফুটে গেছে, এবার পিঠেগুলো আমি একটা একটা করে দেবো ওতে। এই যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। তারপরে মা বললো যে ওটা গোটা গোটা না ভেঙে ভেঙে দিবি, তারপর লাস্টগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, ওটা ভালো করে ফুটে গেলে পিঠা একটু সিদ্ধ টাইপ হয়ে যাবে একটু, তবে ওটা খাওয়া হবে। তা দেখে আমাদের স্নান দান আমার হয়ে গেছে, আমি এসেছি এবারে দুপুরে খাওয়া দাওয়া করতে। মা এদিকে খাবার বাড়ছে,
এই যে জারা, আয়ান, চর্দি, মা সব বসে আছে এদিকে, আমি এদিকে খাবো, যেরকম দেখাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমার ছেলেকে আমি দিতে গেছিলাম টিউশন। এই যে যাচ্ছে আমার ছেলে টিউশন, আবার সাইকেল নিয়ে যায়, সেটা তোমরা সবাই জানো। আবার হাই করছে, টিউশন যাচ্ছে সবার সময়। সাইকেল নিয়ে আমি আর আমার ছেলে যাচ্ছিলাম। তারপর আমি আমাকে দেখাচ্ছিলাম, বলছিলাম ও কেমনভাবে সাইকেল চালাচ্ছে, আমার কথা শুনছে না, সেটাই বলছিলাম তোমাদের। এই যে ও আমার সাথে বকে বকে যাচ্ছিল, যেহেতু আন্টি এসে যেতে চাইছিল না, তবে বললাম চল তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। যাচ্ছিলাম মায়া বেটা। আমি ব্যাগটা দেখাচ্ছিলাম, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি আর ও এমনি সাইকেল নিয়ে স্টাইল মারতে মারতে যাচ্ছে, তাই সেটা দেখাচ্ছিলাম কেমন যাবে এবারে। স্টান্ট করছে, বলছে মা আমি স্টান্ট করছি, তুমি দেখো ভিডিও করো। সাইকেল চালাতে নাকি স্টান্ট করছে, এই দেখো এটা শুয়ে শুয়ে নাকি স্টান্ট হচ্ছে, সাইকেলের মধ্যে শুয়ে স্টান্ট করছে। একটু রাস্তা দেখছো দেখছো কেমন করছে, বারণ করছে শোনে না, অনেকে স্টান্ট হচ্ছে ওটা। আর বলছে সামনে থেকে নাও, সামনে থেকে নাও, স্টান্ট হচ্ছে। করতে করতে ও যেখানে ওর আন্টির বাড়ি ওখানে চলে এসে যেতাম, তারপর বাইক হচ্ছিল আমাকে, আমি ওকে দিয়ে চলে যাচ্ছি সেই জন্য। এই যে ওর আন্টিদের এটা নতুন বাড়ি, মানে ফুলের গাছটা সবই আছে। আর ওই যেখানে পড়ছে ওটা হচ্ছে পুরোনো বাড়ি, এই যে নতুন বাড়িটা এখানে হয়েছে। তারপর আমি বাড়ি চলে এলাম ওকে দিয়ে, এবার একটু রেস্ট নেবো। ওই গিয়ে আমি একটু রেস্ট নেবো। তারপরে সন্ধ্যাবেলা আমার ননদ আর যারা চলে যাচ্ছিল, এখন চলে যাচ্ছে বাড়ি। আমরা ওদের একটু এগিয়ে দিতে যাচ্ছিলাম, অটো তুলে দিয়ে আসবো, সেই জন্য যাচ্ছিলাম মা আর আমি দুজনে। ওখান থেকে আয়নকে নেব। যাচ্ছি আমি, একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ওরা একটু কথা বলতে তো যাচ্ছিল। অন্ধকার দেখা যাচ্ছে না তো, বই তো আমিও যাচ্ছি। ওখান থেকে আয়ন টিউশন থেকে আয়নকে নেবো, তারপরে ও যাবে আমাদের সঙ্গে। এই যে আয়ন আর যারা দুজন দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে। ও যাবে ওর আন্টিকে এগিয়ে দিতে। ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছে আমাদের ভিডিও নাও, আমাদের ভিডিও নাও। যাচ্ছে, আমরাও যাচ্ছি, চলে এসেছি পূজারি থেকে, অটোতে তুলে দেবো। এই যে ওদের অটোতে তুলে দিলাম যারা আর যারার মাকে। ওটা তো পাওয়াই যাচ্ছিল না, অনেকটা লং, যেহেতু টাটা করছে আমাদের যারা, তো বাড়িটা অনেকটা লং, তো জন্য অটো পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়ানোর পর অটো পেলাম। তারপরে এসেছিলাম আমাদের দোকানে টুকিটাকি, আমার ছেলে বললো কিছু খাবার টাবার কিনবে, এই জন্য ওর আন্টি ওকে খাবার কিনতে টাকা দিয়ে গেছে, ওই জন্য ও কিনছে। এই যে কেক নিয়েছে, দেখছে রাস্তার মধ্যেই খুলে ফেলেছে কেকটা। তারপর আমার বাড়ি চলে যাচ্ছিলাম, কেক টেক নেওয়া গেছে, এবার যাচ্ছি বাড়ি। বাড়ি যাচ্ছি এবারে, সরি বাড়ি যাচ্ছি না, ওখানে টেলারে গিয়েছিলাম, আমার কাপড় সেলাই করতে দেওয়া ছিল, ওখানে টেলারের কাকুর কাছে গিয়েছিলাম। এই যে কাপড় আনতে, আমার কাপড় দিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম টেলার থেকে। এই যে আয়ান আর আমি, মাও চলে এসছে, সবাই চলে এসছে, কাপড় নিয়ে চলে এসছে। তারপর আয়ান আর ওদিকে আমাদের জিনি এখন ঘুমাচ্ছে, আর ও কিনেছে ঠান্ডার মধ্যে দই, যেন বলছেন তুই ঠান্ডায় কে দই খায়, দই খাচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ জিনি কেমনভাবে ঘুমিয়ে আছে। আর এই আমাদের পিঠেটা হয়েছিল, সেটা ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে। পিঠেটা খেতেও ভালো হয়েছিল, আর ওই পিঠেটা এরকম হয়েছে, দুটোই খেতে ভালো হয়েছিল। যদি আমি পিঠে অতটা খাই না, কিন্তু ভালো হয়েছিল। আয়নকে একটু পিঠে দিচ্ছিলাম,
খেয়ে দেখতে কেমন হয়েছে, বললো পিঠে খাবে, ওকে পিঠে দিচ্ছিলাম। এই যে, তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস